আমরা যে যার মতো করে চলে আসলাম বাসায়, যে যার মতো করে বাসায় ফিরে যাচ্ছি, কিন্তু সে মানুষটা আর আমাদের মাঝে আর নেই। একই সাথে বের হলাম, একই সাথে ট্যুর দিলাম, একই সাথে ঘুরলাম ফিরলাম, অথচ একসাথে বাসায় ফিরতে পারলাম না। আর বিদায় বেলায় শুধু শেষ বিদায় দিয়ে আসলাম, যেখানে কেউ আর যেতে পারবে না, সে তার মতো করেই থাকলো। এখানে আসছে মানুষ, মানে শাওন ভাইকে দেখার জন্য করে, মানুষ এখানে আসছে ছবি তোলার জন্য করে, ভিডিও করার জন্য করে। এমনকি মাটি দিতে গেছে না, ওখানেও যা মানুষ ভিডিও করতেছে, ছবি উঠাচ্ছে। মানে মানুষের বিবেকটা কোথায়? তারা কমেন্টে গালাগালি করতেছে, তারা তো পারলে মানুষটার জন্য দোয়াও করতে পারে। হ্যাঁ, আপনারা যারা মানে আমাদেরকে নিয়ে সমালোচনা করতেছেন, করেন, আপনারা যা মন চায় আপনারা তাই করেন, কিন্তু যাই করেন না কেন, দিন শেষে ভাইটার জন্য একটু দোয়া করেন। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব দান করেন। আপনারা ওনার জন্য প্লিজ একটু দোয়া করবেন। একা রেখে চলে আসলাম, কত আত্মীয় স্বজন সবাই আসলো, সবাই এসে সবাই যে যার মতো করে দেখে চলে গেল, কিন্তু মানুষটা কিন্তু একাই থেকে গেল। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এরকম সময় আসবে। যারা সমালোচনা করতেছে তারা আমি না ওই কথাটা ভুলতেই পারতেছি না, জানেন। যখন আমরা তো ট্যুরে গেছিলাম, কতজন আমরা হচ্ছে 7টা বাইক ছিল, 8টা বাইক ছিল, 8টা বাইকে হচ্ছে 15 জনের মতো ছিলাম আমরা। এই 15 জনের থেকে আমরা কি করছি, মানে সাজেক রাঙ্গামাটি ঘুরে, আমার বাবু বাসায় ছিল, আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জ্বর ছিল, এই জন্য করে হচ্ছে মানে বাবুর জন্য করে আমাদের তাড়াতাড়ি আসতে হয়েছে। ওরা হচ্ছে কক্সবাজার চলে যায়, আমরা দুইজনই শুধু একাই চলে আসি। মানে আমরা কিন্তু কেউ আসেনি, আমরা দুইজন শুধু একাই আসছিলাম। তখন শাওন ভাই আমাদেরকে বারবার করে বলতেছিল কি জানেন, যে ভাইয়া আস্তে চালাবেন গাড়ি, আস্তে চালাবেন, যত দেরি হোক না কেন গাড়ি সেফলি চালাবেন, সাবধানে যাবেন। খালি ওই কথাটাই আমাদের কানে ভাসতেছে। কালকে যখন শুনছি আমি তো প্রথমে বিশ্বাসই করিনি, আমি তো অনেক জোরে করে চিৎকার করে উঠছি যে আপনি কি বলেন। তিশা আপু যখন আমাকে কল করে বলে যে শাওন তো আমাদের মাঝে আর নাই, তখন মনে হচ্ছিল যে আমার মাথার উপর একটা আকাশ ভাঙ্গে পড়তেছে। যে কি বললো, সৌরভ তখন ছাদে পড়ছিল, আমি দূরে, মানে আমার বুক হাসপাস করতেছিল যে কেমনে পসিবল। কাল থেকে না আমি মানে আমরা কেউই মানে খাওয়া দাওয়া সব বাদ, মানে কেউ এই জিনিসটা মানিয়ে নিতে পারতেছে না। জলজান্ত একটা মানুষ আমাদের সামনে থেকে নিয়ে, আর হাসিটা এখনো মনে চোখে ভাসতেছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমরা এখানে এসে শুনলাম, কিছুক্ষণ আগেও মানে বাইক যখন চালানোর হচ্ছে 2 থেকে 3 মিনিট আগেই বলতেছে এই তোমরা হচ্ছে আগে যাও, জোরে চালাও এই টাইপের কি জানি মানে বলে ও হচ্ছে ইতি আপু কেন বর্ণা আপুদের বাইক হচ্ছে ওভারটেক করছিল, তাই না? ওভারটেক করেনি, মানে হচ্ছে সামনে গেছে। মানে আমরা তো সিরিয়াল করে করে সব বাইক গুলো গেছি, আমরা অনেক সেফটি মেনটেন করে গেছি, হেলমেট গার্ড এগুলো সবকিছু লাগাইছি, এবং হচ্ছে সিরিয়াল মেনটেন করে করে গেছি। মানে সৌরভ থাকবে 4 নম্বরে, 8 নম্বরে যে থাকবে 8 নম্বরে হচ্ছে শাওন ভাইয়ারা ছিল, আর আমরা ছিলাম 4 নম্বরে, আর রাত ভাইয়ারা ছিল সামনে 1 নম্বরে ছিল। আমাদের 3 জনের টিম্যাক্স লাগানো ছিল। আমরা বলতাম যে এই সামনে বাস আসতেছে, সামনে একটু বামে চাপো, ডানে চাপো, এরকম করে বলে যাইতাম। তো মাঝখান থেকে তো আমি আর সৌরভ তো চলে আসছি, ও মাঝখানে যে গার্ড দেওয়ার ইয়েসটা ছিল ওইটা আর হয়ে ওঠেনি, মানে আমরা তো চলে আসছি বাবুর জন্য করে। তো সেদিন কি যে হয়েছে, সেদিন ভাইয়া সবার লাস্টে থাকে, কিন্তু সেদিন কালকে ভাইয়া লাস্টে থাকেনি, ভাইয়া একজনের পরে একজনের আগে চলে আসে। ভাইয়ার হচ্ছে টিম্যাক্স এর যে কানেক্ট ছিল করা, সেই কানেক্ট মানে যখন অ্যাক্সিডেন্টটা হয় ঠিক অ্যাক্সিডেন্টের 2 মিনিট আগে কানেক্ট হচ্ছে অফ হয়ে যায়, মানে ডিসকানেক্ট হয়ে গেছিল।
তারপরে নাকি এই ঘটনাটা ঘটে। মানে ব্রিজ ছিল, ব্রিজের ওখানে নাকি ব্রিজ লবণের, থেকে নাম আসছে। হ্যাঁ ওই ব্রিজের নাম কি সৌরভ, নামটা খেয়াল হচ্ছে না। কি কি লোহার, কি চট্টগ্রামে ওটা ছিল, লোহা কি জানি? চট্টগ্রামের থেকেও 25 কিলো পিছনে, হ্যাঁ পিছনে, কক্সবাজার রোড। হ্যাঁ পিছনে। তো ওই মুহূর্তটা মনে ওই করেন জায়গাতে নাকি এর আগেও প্রতিনিয়ত হচ্ছে অনেক না, অনেক 50-60 জন নাকি 50-60 জনেরও বেশি। মানে পুলিশকে যখন 99 কল দিয়ে যখন বলে তখন বুঝতে পারছে যে লোকেশন বলতে হয়নি, জাস্ট ওই ব্রিজের কথা বললে বুঝতে পারছে যে হ্যাঁ আমরা বুঝতে পারছি ওখানেই। কারণ এর আগে ওখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে অহরহ। মানে ওখানে ওই জায়গাটা নাকি হচ্ছে খারাপ কিনা জানি না, হয়তো মৃত্যু ওখানেই লেখা ছিল। 6-7টা স্পিড ব্রেকার একসাথে ছিল, বুঝছো? হ্যাঁ 6-7টা স্পিড ব্রেকার একসাথে ছিল, আবার হচ্ছে কোনো দাগ দেওয়া পর্যন্ত ছিল না, ওই যে সাদা দাগ দেওয়া থাকে না, ওই দাগ দেওয়া ছিল না। আবার ওই ব্রিজের উপর দিয়ে নাকি বেশিরভাগ হচ্ছে লবণের গাড়ি যাইতো। ওই লবণের গাড়ি যাওয়াতে লবণ পড়তে পড়তে ওই ব্রিজটা একটু পিচ্ছিল হয়েছিল। আর সেটাও কথা না, এগুলো কোনো কিছুই না। আর তার মধ্যে ভাইয়া হচ্ছে যে আমরা হেলমেট পরি না, হেলমেটের যে হুকটা থাকে, নিচে যে সেফটি বেল্টটা থাকে, ভাইয়া কোনো সময় ওই সেফটি বেল্ট লাগাতো না। আসলে জানো তুমি সৌরভ জানো, এগুলো কোনো কিছুই না। আল্লাহ ওর মৃত্যু ওখানে লিখে রাখছিল। আমরা যদি ট্যুরে যাইতাম, নাও যাইতাম, আমরা যদি ওখানে নাও যেতাম, ভাইয়া নিজে পায়ে হাঁটে ওখানে যা তার মৃত্যু হতো। কারণ জন্ম মৃত্যু বিয়ে, আপনারা তো এটা জানেন যে জন্ম মৃত্যু বিয়ে এটা কোনোটাই মানুষের হাতে না, এটা আল্লাহর হাতে। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত লড়ানো সম্ভব না, আর তো মানুষ মরে যাওয়া। তাই মানুষকে নিয়ে, অন্য মানুষকে নিয়ে হচ্ছে যে ওর জন্য হয়েছে এটা না করে সমালোচনা করতেছেন হ্যাঁ। আপনারা, বিথি আপু রাহাত ভাইকে দোষ দিচ্ছেন। জানেন আসলে আজকে ওনাদের কষ্ট দেখে এত কষ্ট লাগছে। শুধু আজকে না, গতকাল থেকে ওদের মানসিক অবস্থা কি অবস্থা হয়ে আছে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। রাত ওনাদের ভাইয়া তো মানসিক মনে অবস্থা। করেন এখন পর্যন্ত মানে কথা মাথা পর্যন্ত উঠাইতে বলতে পারতেছে না, কান্না করতে করতে এক একজন কি অবস্থা। মানে জান কলিজের টুকরা ছিল হচ্ছে শাওন ভাই, রাহাত ভাই আর বিথি আপু। সে যখন হচ্ছে তাদের মাঝখান থেকে ফাঁকা হয়ে গেল, এটা কতটা যে কষ্টদায়ক। মানে নিজের বাবা মার মতো করে ওরা শাওনকে আগলায় রাখতো, কিন্তু সেই মানুষটা তাদের থেকে দূরে সরে গেল, আবার চিরদিনের জন্য শেষ। আমি যতটুকু মিশছি আমরা কয়েকদিনের মধ্যে, আমরা শুধুমাত্র 7 মানে দিন ওই মিশছি। মানুষটা এত মানে ইনোসেন্ট, কোনো প্যাস নাই, কোনো কিছু নাই, একদম মানে সরল সোজা যাকে বলে সেরকম একটা মানুষ ছিল। মানে ওনার কথা দেখলেই বুঝবেন যে মানে সবসময় হাসি মুখে কথা বলতো, আর মানে কারোর সাথে কোনো রকম জোরে মেজাজ করে কথা বলেনি। কোনো যত কাজে কথাই বলেন না কেন, কোনোদিনই জোরে মেজাজ করে কথা বলেনি। হাসি, মানে হয়তো কথাটা ভালো লাগেনি তখন হাসি তার উত্তর দিচ্ছিল। আমাদের সাথে মানে কিন্তু আমাদের বেশি দিনের পরিচয় না। 3 দিন আগেই আমাদের ঘুম ভাঙাইলো ডেকে ডেকে সবাই, অনেক মজা করতো সেই মানুষটা। মানুষটা আজকে হঠাৎ করে না। মানে আমরা আছে কেন জানি মনে হচ্ছে যে এটা যদি স্বপ্ন হতো, স্বপ্নের মতো যদি এটা না হইতো, স্বপ্ন দেখছি হয়তো বা এরকম হয়তো, তাহলে কত কি আর বলবো, কিছুই বলার নাই। যেটা আমরা ছিল, 2 দিন মিশছি, আমাদের 2 দিন মিশাতে হচ্ছে আমরা এত কষ্ট পাচ্ছি। ভাবেন রাত ভাইয়ের ডান হাত ছিল ধরতে গেলে, মানে আর আপনারা হয়তো জানেন না, রাত ভাইয়ের হচ্ছে চাচাতো ভাই, মানে আপন চাচাতো ভাই। তাহলে রাত ভাইয়ের আরো কত কষ্ট হচ্ছে। প্লিজ মানুষগুলোকে আর ব্লেম করতে সরবে, একটু লাগে দাও তো, আমি পাচ্ছি না। রাত ভাইয়ের বাবা মা যেরকম করে কান্না করতেছে, যেরকম করে কষ্ট পাচ্ছে, ঠিক তারাও সেভাবেই কষ্ট পাচ্ছে। কারণ তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, একসাথে খাইছে, একসাথে একই বাসাতে থাকছে। তাহলে ভাবেন আমাদের থেকে বেশি কষ্ট ওনার হাজার মানে গুণে বেশি। শাওনকে রেখে ওখান থেকে এক পা পিছনে যাচ্ছিল। আমার মনে আছে ওই সৌরভ, অবস্থাতে। আমার মনে আছে ওই যে ওকে যে শুয়ে রাখা হয়েছে খাটিয়াতে, ওখান থেকে এক পা পিছনে যাচ্ছে না কেউ, এত কষ্ট আছে। আর তাদের মানসিক অবস্থা খুবই খারাপ। আপনারা যে এভাবে তাদেরকে ব্লেম করতেছেন, খারাপ বলতেছেন, খারাপ ভাষাতে গালাগালি করতেছেন, এটা আসলেই ঠিক হচ্ছে না। কারণ আপনারা শুধু হচ্ছে হয়তো বা 2-1টা কথা বলে মানুষকে ছোট করার জন্য এগুলো না, করতেছেন। কিন্তু হয়তো গালি দিয়ে হয়তো শান্তি পাচ্ছেন, কিন্তু অন্য মানুষটার যে মানে আশেপাশের অন্য কোনো মানুষ যদি আপনাদের এগুলো দেখে কোনো ক্ষতিগ্রস্ত হয়, কোনো একটা কিছু করে বসে, তাহলে কি করবেন না আপনারা?
আপনারা তো তাদের অবস্থা খুবই খারাপ ভাইয়া আপুরা, খুবই খুবই খারাপ। আর সবচেয়ে বড় কথা কি, তারা তাদের কাছের মানুষ, আপন মানুষ হারাইছে, আমরা কিন্তু হারাইনি। আমরা শুধু কথা বলার কথা বলতে পারি, কিন্তু তারা তাদের কাছের মানুষ হারাইছে। তারা জানে তাদের কষ্টটা, তারা কি পরিমাণ কষ্টটা পাচ্ছে, তারা শুধু জানে। বিটি আপুকে আসার সময় দেখলাম মানে বিথাপো তো এখন পর্যন্ত তাকাচ্ছে কথাই না, বলেনি। আর মানে রাত ভাইয়া তো মানে উপরে তাকাচ্ছে না, খুশি নাই। কি অবস্থা। তবে তো- যাই হোক, আপনারা যত ইচ্ছা গালাগালি করেন, আমাদেরকে সমালোচনা করেন, সমস্যা শুধু নেই, একটা কিন্তু রিকোয়েস্ট মানুষটা করব, যে মানুষটাকে নিজের হাতে শোয়াই দিয়ে আসলাম একটু আগে, নিজের হাতে মানুষটার মাটি জন্য দিয়ে আসলাম, সেই মানুষটার জন্য একটু প্লিজ দোয়া একটু করুন। দোয়া করেন। একটু দোয়া যেন করেন, আর কিছু চাই না। এই আপনারা এই আমাদেরকে জীবনে যত যা পারি হয়েছে গালি হয়েছে, দেন। পরকালে যেন তাকে আল্লাহ জান্নাত নসিব করে। আপনারা প্লিজ ওনার জন্য দোয়া করেন, এতটুকুই বলবো। আর দুর্ঘটনা এমন একটা জিনিস, আপনি হাজার বলে ভালো কয়ে গাড়ি আসবে চালান, না। হাজার ভালো ও, safety হ্যাঁ। আমরা আরে, যেভাবে আরে। সেফটি ভাবে চালাচ্ছি, কোনো কিছু হওয়ারই কিন্তু সম্ভাবনা নাই। তারপরে দেখেন আল্লাহ, এখন যদি কিছু হয় তাহলে হবে কি, যে আমরা লাইভ করতেছিলাম, কথা বলতেছিলাম, এই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই আসলে আল্লাহ কার কখন মৃত্যু কিভাবে লিখে আল্লাহ যদি রাখছে, আমরা মৃত্যু লিখে রাখে, এই হিল্লাতে, এই ওসিলাতেই মৃত্যু হবে। এটা জাস্ট একটা উসিলা। কিন্তু তারপরেও সাবধান থাকা উচিত, সতর্ক থাকা উচিত। আমাদের উচিত হয়নি হয়তো এত দূর বাইক জার্নি করা, হয়তো যেটা আপনারা বলতেছেন আসলে হয়তো উচিত হয়নি। কিন্তু একটা কথা কি জানেন, এই যে সৌরভ জীবনের প্রথম হয়তো আমাকে বাইক ট্যুরে নিয়ে গেছে, কিন্তু ও সারা জীবন বাইক ট্যুর করছে, সারা জীবন। ওর যদি মৃত্যুর লেখা রাখ থাকতো, আল্লাহ নাই করুক, এই হিল্লাতে হইতো বা আমাদের হইতো। আমরা যে এই যে আমরা দুইজন মিলে কিন্তু একা চলে আসছি চট্টগ্রাম থেকে বগুড়াতে, কত দূর আমরা দুইজনই শুধু একা আসছি। হতে পারতো না আমাদের কিছু? আমরা কিন্তু রাতে জার্নি করে আসছি, বাইক চালা আসছি, হতে তো পারতো আমাদের কিছু। আমরা ওখান থেকে রাত 11টায় রওনা দিছি, বাসায় আসতে আসতে রাত 9টা বাজছে। হ্যাঁ, শুধু আমরা 10 দুইজন ঘন্টা, একা। 10-11 ঘন্টা একটা ছেলে মেয়ে, শুধু এতখানি পথ। কুমিল্লা রোড তো কত খারাপ, ওই রোড দিয়ে আমরা আসছি একা। তো যাই হোক, আমি লাস্ট কিছু বলতে চাচ্ছি না। দুইটা দিন হচ্ছে তারা একাই বাইক চালা আসতেছিল। আমি তখন ছিলাম সবার সাথে, তখন আমাদের হচ্ছে 3 জনের কমিউনিকেটর ছিল, 3 জন কানেক্টেড ছিলাম, 3 জনই কথা বলতে বলতে আচ্ছা, আসতেছিলাম। যে ওগুলো বলছি সৌরভ, মানুষ যে- যার যেটা বুঝছো, যত এক্সপ্লেনই করো না কেন, যে গালি দাও সে দিবে, সে বুঝবে না। আবার কিছু মানুষ তো বসে গেছে ভিউ বিজনেস করার জন্য করে বসে গেছে, মানে কাকে, মানে ফানাবিতের নাম বললেই তো হচ্ছে ভিউ View হবে, পাচ্ছে। এই জন্য করে ফানাবিতে গাল পাঠিয়েছে। আচ্ছা, যত মন চায় আপনারা, আপনাদের শান্তি যদি এটা হয়, তাদের কষ্টের থেকে বেশি যদি আপনাদের বেশি কষ্ট লাগে মনে হয়, তাহলে আচ্ছা গাল পারেন, সমস্যা নাই, কিছু বলার নাই। আর যারা ভালো জানো, ওনারা ভালো হচ্ছে কথা বলতেছে, এই জানাজাতে যখন হচ্ছে হুজুর কথা বললো, ওনারাও বলতেছে যে আপনি যত কিছুই করেন, যত যাই করেন, যার যেখানে মৃত্যু সেখানে আল্লাহ নিয়ে যাবে, আর সেখানে তাছাড়া হচ্ছে মৃত্যু জানেন, হবে। আর আপনারা জানেন না ওনার হয়তো, পরিবারের লোকে বলতেছে যে এইভাবে যে নিয়ে গেছে, পরে হচ্ছে মানে অন্য কেউ আবার হচ্ছে ওইভাবেই মরতে পারে। এই যে আমি কথা বলতে বলতে যাচ্ছি, কোনো শিওর নাই বাসা পর্যন্ত আমি পৌঁছাতে পারবো কিনা। তার মৃত্যু কিভাবে আল্লাহ লিখে রাখছে তা বলা খুবই কঠিন। আর জানেন ভাইয়া, মানে শাওন ভাইয়া আমাদের মাঝখান থেকে সবচেয়ে সেফলি গাড়ি চালাতো, আস্তে ধীরে গাড়ি চালাতো, আর ও সবার পিছনেও ছিল। আর সবার এই জন্য ওনাকে পিছনে সবাইকে রাখা দেখে হয়েছে, দেখে নিয়ে আসতেছে। যে পিছনে যদি কোনো কিছু হয় তাহলে হচ্ছে ভাইয়া দেখবে। অথচ সেই মানুষটারই অ্যাক্সিডেন্ট হলো। তো যাই হোক, আমি আর কিছু বলতে, সবারই মন মানসিকতা খুবই খারাপ। সবাই অনেক গালাগালি করতেছিলেন, অনেক কিছুই ভুল বুঝতেছিলেন, যে কারণে ভাবলাম যে তোমাদের সাথে, সবার সাথে, আপনাদের সাথে হচ্ছে কথাগুলো আমার শেয়ার করা উচিত। সবারই মন মানসিকতা অবস্থা খারাপ। আমি 7-8 মানে 10-12 দিন হচ্ছে আমি চিনি শাওন ভাইকে, আর ওরা তো আরো কত কাছের মানুষ, তাহলে ওদের কত কষ্ট হচ্ছে ভাবেন। তো যাই হোক, মানুষটার জন্য দোয়া করবেন, এই পর্যন্তই বলা। আল্লাহ হাফেজ, ভালো আর থাকবেন। মানুষকে অন্যকে ব্লেম করা বন্ধ করেন। আপনি চিন্তা করবেন যে আপনার যেখানে মৃত্যু আল্লাহ লিখে রাখছে, সেভাবেই সেই জায়গাতে আপনি হেঁটে যায়, আপনি ওখানে না থাকলে আপনি হেঁটে যায়, ওখানে মৃত্যু হবে। আমাদের হচ্ছে পাড়াতেই 2 দিন আগে একটা মানুষ মারা গেছে, নাম বলতে চাচ্ছি না।
সে মানুষটার হচ্ছে ওয়াশরুমে মৃত্যু হয়েছে। থাক তো সৌরভ, এরকম- আচ্ছা থাক ওগুলো আর বলো না। তো এরকম যাই হোক, আসলে যে যার চিন্তা করে থাকুক। আপনারা অন্যকে সবশেষে দোষ বলবো, না দিয়ে আপনারা পারলে অন্তত আল্লাহর কাছে দুইটা হাত তুলে একবার হইলেও দোয়া করতে মানুষটার পারেন জন্য যে দোয়া করে দেন। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। আচ্ছা এটাই ঠিক বলবো, আছে, আর কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।